শ্রীলঙ্কার মাটিতে টেস্ট জয়ের একেবারে দোরগোড়ায় ভারত। ৩৭২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে মাত্র ৮৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছে শ্রীলঙ্কা। অর্থাৎ জিততে হলে এখনও করতে হবে ২৮৮ রান। এখন ভারতের সামনে একটাই বড় বাধা, শ্রীলঙ্কার ব্যাটাররা নয়, বরং পঞ্চম দিনের বৃষ্টি। প্রথম ইনিংসে ভারত ৪৬২ রান করার পর শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় ২৮৪ রানে। ফলে প্রথম ইনিংসেই ১৭৮ রানে লিড পেয়ে যায় ভারত। তৃতীয় দিনের শেষে এই জায়গায় দাঁড়িয়ে থাকলেও বৃষ্টির কারণে আর মাঠে নামতে পারেনি ভারত। চতুর্থ দিনে অবশ্য দ্বিতীয় ইনিংসে খুব একটা বড় রান করতে পারেনি শুভমান গিলের দল। ১৯৩ রানেই অল আউট হয়ে যায় ভারত। তবে সেই ইনিংসেও নিজের পরিচিত আক্রমণাত্মক ব্যাটিং দেখিয়ে নজর কাড়েন ঋষভ পন্ত। মাত্র ৬৯ বলে ৬৬ রান করেন তিনি। ইনিংসে ছিল জোড়া ছক্কা। আর এই ইনিংসের পথেই টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে ১০০টি ছক্কা হাঁকানোর বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন পন্ত। ভারতের হয়ে পন্ত ছাড়া দেবদত্ত পাডিক্কল করেন ৪৪ রান এবং কেএল রাহুলের ব্যাট থেকে আসে ৩৫ রান। কিন্তু ব্যর্থ হন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল এবং ধ্রুব জুরেল। তিনজনের রান যথাক্রমে ০, ৮ এবং ৭। এরপর আবারও বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। শেষ দিকে ভারতের টেলেন্ডাররাও খুব বেশি অবদান রাখতে পারেননি। রবীন্দ্র জাদেজা এবং মানব সুথার দুজনেই ৯ রানের বেশি করতে পারেননি। শেষ পর্যন্ত ১৯৩ রানেই থেমে যায় ভারতের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে বল হাতে সফল অসিথা ফার্নান্দো, তিনি নেন ৪ উইকেট। প্রভাত জয়সূর্য পান ৩ উইকেট। এরপর ৩৭২ রানের বিশাল লক্ষ্য সামনে নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ঘূর্ণি পিচে জাদেজা, মানব সুথার এবং কুলদীপ যাদবের স্পিন সামলানো যে কতটা কঠিন, চতুর্থ দিনেই তার প্রমাণ মিলেছে। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান ৮৪। জয়ের জন্য এখনও প্রয়োজন ২৮৮ রান। ফলে পরিস্থিতি ভারতের পক্ষেই অনেকটাই পরিষ্কার। তবে পঞ্চম দিনে ভারতের সামনে দুটি নাম কিছুটা চিন্তার কারণ হতে পারে। শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় সিলভা, যিনি ৩১ রানে অপরাজিত, এবং সোনাল দিনুশা, যিনি ২৫ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা দিনুশা আবারও যদি প্রতিরোধ গড়ে তুলতে পারেন, তাহলে ভারতকে কিছুটা অপেক্ষা করতেই হতে পারে। আর সবচেয়ে বড় প্রশ্ন বৃষ্টি। পঞ্চম দিনে যদি বৃষ্টি ম্যাচে বড় বাধা হয়ে না দাঁড়ায়, তাহলে ভারতের জয় পেতে খুব বেশি সময় লাগার কথা নয়। তবে চতুর্থ দিনেও বিতর্ক থেকে রেহাই পেল না ম্যাচ। মানব সুথারের বলে লাহিরু উদারার ক্যাচ ধরেন ধ্রুব জুরেল, কিন্তু স্লিপে ক্যাচ নেওয়ার সময় বলটি জুরেলের হাতে যাওয়ার আগে মাটিতে লেগেছিল কিনা তা নিয়েই তৈরি হয় সংশয়। বারবার রিপ্লে দেখেও সে সন্দেহ পুরোপুরি দূর হয়নি। অনেকেরই মত বলটি মাটিতে স্পর্শ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আম্পায়ার আউটের সিদ্ধান্তই দেন। ফলে একদিকে ভারত যখন জয়ের দিকে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে ম্যাচের এই ক্যাচ নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। সব মিলে হিসাবটা এখন ভারতের পক্ষেই। ৩৭২ রানের লক্ষ্য, শ্রীলঙ্কা ৮৪ রান ৪ উইকেট হারিয়ে, বাকি ২৮৮। সামনে শুধু একটি দিন, তাই পঞ্চম দিনে বৃষ্টি বাধা না দিলে শ্রীলঙ্কার মাটিতে ভারতের টেস্ট জয় এখন কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে।